শনিবার জামায়াতের ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে সারা দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় আসছেন। রিজার্ভ ট্রেন, বাস, ট্রাক, প্রাইভেট কার এবং লঞ্চে করে নেতাকর্মীরা সমাবেশে আসার প্রস্তুতি নিচ্ছেন। সমাবেশ ঘিরে উৎফুল্ল নেতাকর্মীরা বলছেন, ৭ দফা দাবি জনতার কাছে পৌঁছে দিতেই এই সমাবেশ। প্রত্যাশা, সমাবেশকে থেকেই দেশ সংস্কার এবং নির্বাচনের দিক নির্দেশনা আসবে। শনিবার রাজধানীতে জামায়াতে ইসলামী সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি সারা দেশেই। বিভিন্ন জেলা থেকে নেতাকর্মী ও সমর্থকরা যোগ দিতে ঢাকায় আসছেন। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় থেকে ২০০০ নেতাকর্মী সমাবেশে যোগ দেবেন। ভাড়া করা হয়েছে ৬টি বাস। এছাড়া অনেক নেতাকর্মী ট্রেন ও নিজস্ব ব্যবস্থাপনায় আসবেন ঢাকায়। একটা বিপুল সংখ্যক অংশগ্রহণের প্রস্তুতি আমাদের আছে এবং সেটার জন্য আমরা আজকেই রওনা করব। সেটার প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। এটি বৈষম্যমুক্ত সমাজ, বৈষম্যমুক্ত রাষ্ট্র জাতিকে উপহার দেওয়ার জন্য আমাদের এই ৭ দফা দাবি। সমাবেশে বগুড়া থেকে দলটির ১৫,০০০ নেতাকর্মী অংশ নেবেন। ২৬১টি বাস এবং ১৫টি মাইক্রোবাসে নেতাকর্মীরা ঢাকায় আসবেন। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেতাকর্মীরা বলছেন, ৭ দফা দাবি জনতার কাছে পৌঁছে দিতেই এই সমাবেশ। আমরা মনে করি বগুড়া থেকে বড় একটা সংখ্যক জনগণ এই মহাসমাবেশে যোগ দেবে। আমরা এই বগুড়াবাসীর পক্ষ থেকে আজকে রাতেই হয়তো রওনা দেব ইনশাআল্লাহ। জোর প্রস্তুতি চালাচ্ছে পাবনার নেতাকর্মীরা। সমাবেশে পাবনা জেলা থেকে ১২,০০০ নেতাকর্মী যোগ দিতে নিয়েছে নানা প্রস্তুতি। জেলা থেকে প্রস্তুত রাখা হয়েছে ২০০টি বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত যান। নেতাকর্মীদের প্রত্যাশা, এই সমাবেশ থেকেই দেশ সংস্কার ও নির্বাচনের দিক নির্দেশনা আসবে। জাতীয় সমাবেশ থেকে কিন্তু একটা মেসেজ প্রত্যাশা করছে জাতি। এই সমাবেশের মাধ্যমে দেশের জনগণকে আমরা আকৃষ্ট করব এবং সক্রিয় করব। সিরাজগঞ্জ থেকে ১৫,০০০ নেতাকর্মী সমাবেশে যোগ দেবেন। ভাড়া করা হয়েছে একটি ট্রেন, ২২৫টি বাস ও ৮টি মাইক্রোবাস এবং একটি ট্রাক। কেন্দ্রীয় জামাতের পরিকল্পনা অনুযায়ী আমাদের যে লোক সংখ্যা নিয়ে আমাদের উপস্থিত হওয়ার কথা, আল্লাহর রহমতে আমরা তার চাইতে অনেক বেশি জনগণকে সাথে নিয়ে আমরা এখানে অংশগ্রহণ করার জন্য আমরা চেষ্টা করছি। ঝালকাঠি থেকে লঞ্চে করে রাজধানীর সমাবেশে যোগ দেবেন নেতাকর্মীরা। শুক্রবার বিকেল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা লঞ্চঘাটে গিয়ে জড়ো হচ্ছেন। সমাবেশে জেলার অন্তত ৫,০০০ কর্মী যাবেন লঞ্চে। এছাড়া বিচ্ছিন্নভাবে বেশ কিছু নেতাকর্মী সমাবেশে যোগ দেবেন। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।